অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর জন্য বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিট ও বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের যোগ্যতা আরও কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে কানাডা। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার বর্তমানে জনমত জরিপে পিছিয়ে রয়েছে। চলতি সপ্তাহে দলটি একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে হেরে যায়। এরপরই কানাডা সরকার বিদেশি শিক্ষার্থী এবং কর্মী কমানোর এই পরিকল্পনা ঘোষণা করল। কানাডায় 2025 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে অভিবাসন নীতি কানাডার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বুধবার কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়, 2025 সাল নাগাদ 4,37,000 শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেওয়া হবে। 2023 সালে দেশটি 5,09,390 জন শিক্ষার্থী তাদের দেশে যাওয়ার অনুমোদন দেয়। চলতি বছর প্রথম 7 মাসে 1,75,920 জন শিক্ষার্থী কানাডায় যাওয়ার অনুমোদন পেয়েছে। এছাড়া বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যাও কমানোর কথা জানিয়েছে কানাডা সরকার। এক বিবৃতিতে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, বাস্তবতা হলো কানাডায় যারা আসতে চায় সবাই তা পারবে না। গত এপ্রিলে কানাডায় অস্থায়ী বাসিন্দা ছিল মোট জনসংখ্যার 6.8%। কানাডা সরকার চাইছে এটি 5% নামিয়ে আনতে।